নমস্কার, আমি আকাশ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাব উত্তরাখণ্ডে যে সার্কিটটা যাব সেটা হলো কেদারনাথ, বদ্রীনাথ আর তুঙ্গনাথ। এই সার্কিটটা আমরা আজকে ঘুরবো। আজকের ডেট হলো 4/6/2024। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে উপাসনা এক্সপ্রেস। চলো তাহলে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম হাওড়া স্টেশনে। সময় এখন দুপুর 1টা। ট্রেন দিয়ে দিয়েছে। 12327 উপাসনা এক্সপ্রেস। আমার পেছনে যে ট্রেনটা দেখছেন ওটা হলো উপাসনা এক্সপ্রেস। হাওড়া থেকে হরিদ্বার যেতে সময় লাগবে সামথিং 27 ঘন্টার মতো। আর হাওড়া থেকে হরিদ্বারের পর্যন্ত টোটাল 17টা স্টেশনে দাঁড়াবে। আর যেতে সময় লাগবে 27 ঘন্টার মতন, ও তো বলেই দিলাম। আর এর পরের স্টেশন হলো আসানসোল। আমাদের কোচ হলো B1। আর বাদবাকি যত বন্ধুদের সিট পড়েছে ওদের হলো B3 আর B2, এই দুটো সিট মিলিয়ে পড়েছে। এই হলো ট্রেনের টয়লেট। এখানে একটা হলো বেসিন, জল পড়ছে, হ্যাঁ জল পড়ছে। আর এখানে হলো একটা আয়না। আর এদিকে হলো একটা কোমোড। আর এদিকে আছে পেপারস। আপাতত পরিষ্কারই আছে বাথরুম। আর এই হলো আমি। সময় এখন দুপুর 1টা। ট্রেন ঠিক ছেড়ে দিল কারেক্ট টাইমে। হাওড়াকে আজকের মতন বিদায়, টোটাল 11 দিনের জন্য। বর্ধমান পেরোচ্ছে। দুপুরের খাবার বাড়ি থেকে এনেছি। কি দেখুন খাবার, টাকা এবার কেমন। হাওড়া থেকে 199 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আসানসোল স্টেশনে এসে দাঁড়ালাম। এই স্টেশনের হল্ট হলো 5 মিনিট। এখন জল ভরতে যাচ্ছি, জল ভরতে। খাওয়া দাওয়া হয়ে গেছে। চলে এলাম মধুপুর জংশনে। হাওড়া থেকে 280 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এলাম মধুপুরে। আর মধুপুর হলো ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে। হাওড়া থেকে 309 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো জেসিডিতে। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে এক। তোমার আমার ভারতের নয়া বন্দি। চাষের বন্ধু চিংড়ি মাছের আর কার কপালে কেষ্ট আছে, কার কপালে রাধা। কালোর চুলা লম্বা চুলা ঝুনি ঝুনিকা। হাওড়া
থেকে 353 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এলাম ঝাঝা। Vauxhall Secunderabad Special is just arriving on platform number 1. হাওড়া থেকে 407 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো কিউলে। কিউল কিন্তু বিহারের ডিস্ট্রিক্টে পড়ে। এই হলো কিউল স্টেশন। হাওড়া থেকে 530 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো পাটনা জংশনে। আর এই স্টেশনের হল্ট হলো 10 মিনিট। নির্ধারিত সময়ের থেকে 22 মিনিট লেটে ট্রেন চলছে। এই হলো পাটনা স্টেশন। আচ্ছা, নিয়ে যাবো। এখন সময় হলো 10:40 আর স্টেশনটা পেরিয়ে গেল। এখন যাচ্ছে বক্সার। আর রাতের খাবারটা এখনই সেরে নিতে হবে। রাতের খাবারে হলো রুটি আর আলুর দম। আর আজকের মতনই গুড নাইট। দেখা হবে কালকে সকালে। রাতে হয়তো বেনারস পেরিয়ে যাবে, দেখাতে পারবো না। তার জন্য কালকে সকালে উঠেই পুরো ফ্রেশ ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরবো। সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং ফ্রম লখনৌ। এখন সময় হলো 7:05 আর এই স্টেশনে 30 মিনিটের হল্ট আছে। আর হাওড়া থেকে 1030 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো লখনৌতে। আর এই হলো লখনৌ স্টেশন। আর এইখানে একটা কথা বলে দিই, আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেই ট্রেনটা কিন্তু আগের বছরও আইসিএফ করছিল। এই বছর এই ট্রেনটা নতুনভাবে সাজানো হয়েছে, পুরোটাই এলএচবি কোচ। यूपी में बीजेपी को बड़ी चोट महसूस हुई। समाजवादी पार्टी ने হাওড়া থেকে 1277 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো বারেলিতে। আর ট্রেন হলো 10 মিনিটের জন্য লেট। এই হলো বারেলি স্টেশন। সময় এখন 1:19, মুরাদাবাদ ছাড়লো। আর এখন পৌঁছাবো হরিদ্বারের দিকে। হরিদ্বার যেতে যেতে 3:30 পৌনে 4টে বাজবে। আর তার মধ্যে দুপুরে প্যান্ট্রি কাটতে খাবার অর্ডার দিলাম। এই হলো খাবার। ডিম, এটা হলো ছোলার ডাল, আর এটা কি ঘুগনি।
চলো তাহলে খেয়ে দিয়ে কথা বলছি। হাওড়া থেকে 1535 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে চলে এলাম হরিদ্বার। আর ট্রেনের সময় লাগলো 27 ঘন্টা। ট্রেন কিন্তু এক ফোঁটা লেট নেই। আর হরিদ্বারের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াবে। এই হলো হরিদ্বার স্টেশন। এই হলো মিশ্রা ভবন। এটার অ্যাড্রেস হলো ঠিক বিষ্ণুঘাটের ভোলাগিরি আশ্রমের ঠিক পাশে। আমরা এখন চলে এলাম হরিদ্বারের হোটেলে। হরিদ্বারে যে হোটেলটা নিলাম তার নাম হলো মিশ্রা ভবন। আর এই হলো হোটেল, পেছনে হলো হোটেলের রুম, আর এই হলো হোটেলের ব্যালকনি, আর এই হলো গঙ্গা। হেবি সুন্দর জায়গায়। সব ফুটবলারদের মতো বসে সামনে গিয়ে গোল করে আমাদের এই হলো আমাদের হোটেলের রুম। এদিকে একটা বড় খাট, আর এদিকে দুটো খাট, আর এদিকে হলো আয়না। আর সব থেকে সুন্দর জিনিস হলো এই রুমের সাথেই হলো দরজা, আর এই হলো ব্যালকনি, আর এই হলো মা গঙ্গা, আর ওই সাইডে হলো হরকি পৌড়ি ঘাট, আর এইটা হলো বিষ্ণুঘাটের সামনে হোটেল। আর ওই দূরে দেখা যাচ্ছে মা মনসা মন্দির। আর এই হোটেলের ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা। টোটাল এই রুমে আছি আমরা 8 জন। চলে এলাম এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে হরকি পৌড়ি ঘাটে। কি সন্ধ্যা আরতি দেখতে। আর ওই সাইডটা হলো হরকি পৌড়ি ঘাট, আর আমরা এখন বিষ্ণুঘাটের দিকে আছি। এই হলো বিষ্ণুঘাটের এলাকাটা। পুরো কিন্তু চারদিকে পুরো মার্কেট, আর এই হলো গঙ্গা। এটা নিয়ে তো হরকি পৌড়ি ঘাটের ঠিক সামনেই ফুচকা খাওয়া হচ্ছে। এই যে ফুচকার দোকান। এবার নি কটা? 20 টাকা কটা? 5টা। চল আমার 2 টাকার 5টা সুধীর ফুচকা। নরমাল দিয়ে যাবে। এটা মিক্স করো। মারাত্মক ভিড়, মারাত্মক। পা গলানোর জায়গা নেই। প্রচুর ভিড়, প্রচুর। মেন কটা 7টা বাজতে যায়, সন্ধ্যা আরতির টাইম হচ্ছে না, তার জন্য এত ভিড়।